হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আমার সাথে আমার ফ্রেন্ড আছে, দেখাচ্ছি। বের হয়ে আগে এই থেকে গ্যারেজ থেকে যার একটা গাড়ি। সো একটু ব্রেক দিই, ও আসুক গেট আগে, এরপর আমরা একসাথে বেরোবো। ঠিক আছে, তো আমরা জার্নি শুরু করি এখান থেকেই। আমরা এখন আছি ইসিবি চত্বরের কাছাকাছি। সো আমরা যাবো হচ্ছে গাজীপুর হয়ে ময়মনসিংহ, এবং ময়মনসিংহ থেকে যাব শেরপুর, এবং আপাতত প্ল্যান আছে শেরপুর থেকে গজনি বা নাকুগাঁও যেতে পারি। তো যাই, আমরা আগে খিলগাঁও যে তেল নেওয়ার প্ল্যান আছে আমার, ট্যাঙ্কিতে ফুল ট্যাঙ্ক অলরেডি করা। এবং আমার ফ্রেন্ড আছে আমার সাথে, ও আমার সাথে ট্যুরের পার্টনার, এবং ও নিবে হচ্ছে তেল। তো আমরা খিলগাঁও যে একটা ব্রেক নিব সামান্য, জাস্ট তেলের জন্যই, এরপরে আমরা শুরু করা যাক। দ্যাটস রাইট। তো আমার গাড়ি এখন অড়ো 283 কিলোমিটার, সময় বেজে 3টা 14। তো আমরা এখন চলে যাব, রওনা দিব। এবং আমার গাড়ির ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো ব্রেকিং পিরিয়ডটা কমানোর জন্যই আমরা আর কি এই ট্যুরের প্ল্যানটা। জানি ট্যুরটা খুবই সুন্দর হবে, পাহাড়ের এরকম এরকম রাস্তায় আমরা যাব। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমি একটু ভয়ে আছি, এটা আমি এখন বলবো না। তো কমেন্ট করে জানান কেন ভয়ে আছি, এবং এটা হয়তো আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝে যাবেন। আহ, গাড়ি টানার কথা না আমার, তো একটু মেনটেন করে চালাবো। বাট আমার ফ্রেন্ড আমাকে লিড দিবে, আপাতত তেলটা নেই, যেহেতু আমরা ঢাকা সিটিতেই আছি। হাইওয়েতে ওঠার পরে আমার ফ্রেন্ড আমাকে লিড দিবে। সো ওর খুব বেশি এক্সপিরিয়েন্স আছে, এবং বলা যায় এটাই আমাদের আমাদের মানে আমার ফ্রেন্ড বাইকার আলামিন, ওর আর আমার এটাই একসাথে প্রথম লং ট্যুর। সো দিস ইজ মাই ফার্স্ট লং ট্যুর ইভেন। আজকে হচ্ছে শুক্রবার, রাস্তায় গাড়ি কম থাকারই কথা। তো রাস্তায় ভালোই সিকিউরিটি প্রোটোকল, ওখানে আর্মি গার্ড দিচ্ছে, সামনে আর্মি গাড়ি যাচ্ছে, সামনে আর্মি টানা যায়। ভাই এত পরিমাণ গরম! আর্মি এতবার হল দিচ্ছে কেন? আমার তো ভয় লাগতেছে, এগুলো সব কিছু ঠান্ডে। তো আমার ফ্রেন্ডের জন্য আমরা অপেক্ষা করি, আমার ফ্রেন্ড আসতেছে হয়তো পিছে। হ্যাঁ, সাথেই আছে। ওর একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে বাইকার আলামিন নামে, খুবই সুন্দর মেইনটেনেন্স ভিডিও বানায়, এখন টুরিং ভিডিও বানাবে, এবং খুবই সুন্দর, ভাল লাগবে। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আসতে পারেন, দেখে আসতে পারেন। সাবস্ক্রাইব করা লাগবে না, লাইক দেওয়া লাগবে না, জাস্ট জানার জন্য আপনি ভিডিওগুলো দেখে আসেন, নিজে থেকেই ভালো লাগবে। তো আমরা এখন চলে আসছি মাটিগাড়া ফ্লাইওভারে। মেনটেন করার চেষ্টা করবো 4000 থেকে 5000 আরপিএম। এবং যে পরিমাণ রোদ, গরমে টিকতে পারবো কিনা জানি না। সাথে পানি নিয়ে নিছি, এবং অবশ্যই দোকানপাট পাবো, পানি কিনে খাবো, সাথে স্যালাইন নিয়ে নিছি, সাথে একটু লেবুর শরবত পাই। আল্লাহর রহমতে খুবই ভালো হবে, হাইড্রেট হবো না। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে পুরোটা ট্যুরে। তো পুরোটা রাস্তা যদি আপনাদের দেখাই, আপনারা বোরিং হয়ে যাবে। তো কিছু সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আপাতত আগে পাম্পে, তো পাম্প পর্যন্ত আপনার সাথে একটু কথা বলবো। তো আমার যেহেতু নতুন গাড়ি, তো আচ্ছা আমরা স্লো বেশি বলে বলতেছি না, আচ্ছা স্লো ডিরেক্ট করে দিলাম এডিট করার সময়। আমার যেহেতু নতুন গাড়ি, তো আমার মেইনটেনেন্স ওরকম কিছু করাই লাগবে না। ফার্স্ট সার্ভিস এখনো দেয়নি। এখান থেকে এসে, আমি ট্যুর থেকে এসে ফার্স্ট সার্ভিস দিব। এবং আমার ফ্রেন্ডের যেটা পালসার NS 160,
এটা গতকালকে ফুল সার্ভিসিং দেওয়া হয়েছে, মাস্টার সার্ভিসিং দেওয়া হয়েছে। ওর চ্যানেলে গেলে দেখতে পারবেন ভিডিও। তো তারা একটা ট্যুরের প্রথমে সার্ভিসগুলো চেক করা উচিত। বাইকের স্পার্ক প্লাগ, বাইকের এয়ার ফিল্টার কন্ডিশন হয় চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে। না হলে যদি আপনি রাস্তার মাঝখানে যে গাড়ি স্টার্ট অফ হয়ে যায় বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তো কিছু করার নাই। আমার ডানে রেডিসন ব্লু এবং বামে দুর্মিটোলা হসপিটাল, এবং আমি এখন ঢুকে পড়ছি এয়ারপোর্ট রোডে। এই যে আমাকে বাস চাপে এই লং রোডে উঠবো। এগুলো তো লোকাল বাস, ঢাকা সিটির মতো মধ্যে অ্যাভেলেবেল অভ্যাস আছে, আমি অভ্যস্ত। লং এ উঠলে এগুলো আর কি বেশি দেখা যাবে। এই আমার বাস চাপ দিচ্ছে, এই বাস স্লো যাচ্ছি বলে বাস পিছনে এসে মেরে না দেয়। আল্লাহর রহমতে আমরা স্লো দূরত্ব করে অবশ্যই সবাই বের হবেন, আয়াতুল কুরসি করে বের হবেন। আল্লাহ রক্ষা করবো আপনাকে, এবং সেফ রাইড করার চেষ্টা করবেন। এমন না যে আমার আধা ঘন্টা আগেই যেতে হবে, না আধা ঘন্টা পরে যে কোনো সমস্যা নাই। এই এলিভেটেড এক্সপ্রেস, এটা বাইকারদের জন্য কত সুন্দর রাইড আছে। তো আমাদের রোড ম্যাপ অনেক সুন্দর, সোজা ঢাকা থেকে মিরপুর থেকে রওনা দিয়েছে পুরাই সোজা। এখান থেকে সোজা রাস্তা গাজীপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ সোজা, তো ওখান থেকে শেরপুরে সোজা রাস্তা হইয়া আমার জন্য নতুন রোড। আগে বাইক দিয়ে যাওয়া হয়, আগে গাড়ি দিয়ে অনেকবার যাওয়া হচ্ছে, বাস দিয়ে, প্রাইভেট কার দিয়ে, বাট বাইক দিয়ে এবারই প্রথম। হয়তো স্মরণীয় হয়ে থাকবে। আমরা পাম্পের কাছাকাছি চলে আসছি, যতদূর শুনেছি 3 থেকে 5 টাকা খাবো। আমি গতকালকে তেল নিয়ে রেখেছি, ফুল ট্যাঙ্ক করে রেখেছি আপনার সুহাগ পাম্প থেকে, যেটা গাবতলীতে অবস্থিত এসপি। এটা আমার মতে ঢাকার সেরা পাম্প। আমি জানি, মানে আমি তেল নিয়ে অন্তত মজা পাই। আরেকটা মজা পাই হচ্ছে আহ, আপনার ঢাকা ক্যান্টনমেন্ট পাস, খুবই মজা পাই। আরেকটা যতটা শুনেছি মহাখালীতে আছে, তেজগাঁতে আছে আর কি, বাট আমার এখনো নেওয়া হয়নি, ওদিকে ওরকম যাওয়া হয় না। তো ঢাকার ভিতরে এখন অনেক সুন্দর হয়ে গেছে। এখানে আপনার হসপিটাল কাজ, তো আমার পাম্পের কাছাকাছি চলে এসেছি। প্রথম ট্যাঙ্কটা ফুল করে নেবে, যতটুকু যেতে পারি যাবো। দূরত্ব বেশি দূরে না, 180 থেকে 200 কিলোর মতো। যেহেতু রাস্তাটা চিনি না, ম্যাপ থেকে যাওয়ার ট্রাই করবো আপাতত। আর দিকে এই যে মামা অটো রিক্সা উল্টায় চলে আসে। এখানেই ফ্রেন্ডের জন্য অপেক্ষা করি। অনেক বড় সিরিয়াস, দুপুরবেলা একটু অফ করি। ভিডিও আমি না করি তো খুব সম্ভবত আমি বৃদ্ধা, এর জন্য এই মাত্র ক্যামেরাটা বের করলাম। ও মাই গড, বামে এত সুন্দর গাছপালা, ডানে এত সুন্দর গাছপালা, ওয়াও, দ্যাটস অ্যান অ্যামেজিং বিউটি। পুরা হাইওয়েতে আছি, খুবই পরিমাণ ওভারটেক হচ্ছে। এখন যদি আমি গাড়ি আস্তে রাইড করি তাহলে আমাকে মেরে দেবে ভাই, এটা পসিবল না। আস্তে এখন একটু স্লো যাচ্ছি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড আসতেছে, ফ্রেন্ড আসুক, এরপরে আর কি গাড়ি ওর জন্য একটু ব্রেক করে নেমে দাঁড়াই। ওই একবারে লেগে গেছে ভাই। এই আমার ট্যুরিং প্যাকেজ, আর কিছুই নাই, সাথে বাইক। এখান থেকে আসতেছে বড় বড় বাস, অলওয়েজ আসতেই আছে রানিংয়ে। ভাই ভয় তো লাগে। ও চমক চমক যাচ্ছে কি। তো এই আমার ট্যুরিং প্যাকেজ উইথ মাই জিক্সার ব্ল্যাক ক্যাট নিউ ভার্সন 2024 মডেল।
তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি ময়মনসিংহ এর উদ্দেশ্যে। আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি, পিছন থেকে আসুক। এত দেরি লাগাচ্ছে কেন আল্লাহ জানে, খুঁজে পাচ্ছি না। অপেক্ষা করি, এর মাঝে আমার একটা ব্রেস্ট হয়ে যাবে। ওই যে আমার ফ্রেন্ড চলে আসছে, ওদের যে লাইট জ্বলতেছে তা দেখা যাচ্ছে, আমাকে সিগন্যাল দিচ্ছে যে যা চলে আসছি। ওকে, আসতেছে। তো এখন আবার রাইড শুরু করবো। हाय, दिस इज मी अबेर, नाम तो सुना ही होगा। সো বিসমিল্লাহ, আবার রাইড স্টার্ট করি। একটু পরে ব্রেক দিব, 50 কিলো তো ব্রেক দেওয়া উচিত। জয় বিসমিল্লাহ আল্লাহর নামে। এবং এতক্ষণ হচ্ছে ভিডিও অন করি না, ঢাকার ভিতরে এত পরিমাণ ক্রাউড, মানে হর্ন প্যাপ 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 লেগেই থাকতো। রোড ফাঁকা ছিল কারণ বিআরটি লাইন দিয়ে আমি আসছি। বাট ওই যে প্যাপে 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 করতে থাকতো, ভয়েস শোনা যেত না। এই জন্য একবার পুরোপুরি হাইওয়ে দিয়ে নিয়ে আবার ক্যামেরাটা অন করলাম। এই হাইওয়ে তিনজন যাচ্ছে ভাই, বলছিলাম আমার কাজে আসতে ভয় করতেছে। অলরেডি 3বার কান্দে উঠছে পুলিশ দেখে। এরকম কিছু না যে আমার কিছু নাই, আমার সবই আছে ভাই। বাইরে রাখি শুধু কারণ গাড়ি এটা পারচেস করা হয়েছে, বেশি দিন হয়নি, এই জন্য আমার নাম্বার প্লেটটা এখনো আসেনি। আজকে শোরুমে কথা বলছি যে নিয়ে আসার জন্য, ব্যাংক জমাটা নিয়ে এসেছি। গত 10 দিন হয়েছে আর কি ব্যাংক জমা হয়েছে, ব্যাংক ড্রপ, বাট এখনো আসেনি। আবার কেন জানো, আমরা ছোটখাটো একটা ব্রেক নিলাম। ব্রেকটা নিয়েছি হচ্ছে জানি না কোথায়, গাজীপুর সাফারি পার্কের পরেই, যেহেতু 50 কিলোমিটার রানিং, সো এক্ষেত্রে আমরা একটা ব্রেক নিলাম। এই যে আমাদের গাড়ি, এবং চাটা খেয়ে আমরা আবার বের হয়ে গেলাম। আমাদের একটু চা পানি খেয়ে, চা পানি বিরতি দিয়েছিলাম, এখন আবার রওনা দিলাম। এখন হয়তো আর ব্রেক নিব না, আবার 50 থেকে 60 কিলো যাওয়ার পরে ব্রেকটা নেবো। ক্যামেরা কি বাঁকা হয়ে গেছে না সোজা ঠিক আছে নিব, কারণ কি ওয়েদারটা এত গরম ছিল, এত সুন্দর হয়ে গেছে, আই কান্ট বিলিভ। আমার কাছে খুবই ভালো লাগতেছে, ভাবি নাই এত সুন্দর ওয়েদার পাবো। গতকালকে বের হওয়ার কথা ছিল, গতকালকে কোনো না কোনো কারণে বের হতে পারি নাই। রাস্তায় অনেক মানুষ কাজে করতো, সব কাজে একটা বাজার থেকে খাই দিতে হবে। আচ্ছা, এখন আমরা আসি কাজের কথা। খাই দিয়ে না ভাই, ভালো হচ্ছে আপনারা বাস যাচ্ছে হচ্ছে ঢাকা ফুলবাড়িয়া। ভালোই একটা ব্রেক নিয়েছি, যেহেতু প্রথম লং ট্যুর। ভালো ছিল রাস্তা, সামনে আমি জানি রাস্তা আরো অনেক ভালো, গত অনেকবার দিয়েছি, বাট গত 2 বছর যাবত এমন যাওয়া হয় নাই। আর ইউনিভার্সিটির প্রেশার, ফার্স্ট ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আর কি বলতে, এত উঁচা নিচা কেন, আগে তো ভালো ছিল। ফার্স্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে এরপরে গিয়েছিলাম, তো ক্লাস চলতেছিল, একটা বিরতি ছিল, ওই ফাঁকে গিয়েছিলাম। এবং এর মাঝে ভাই আমাদের একাডেমিক প্রেশার এত, এর মাঝে আর যেতে পারিনি। এই খুবই কোলাহল মুক্ত এলাকা, ডান পাশে ধুলাবালি রে। মাম্মু আগে যে এবার দাও, টিভি আছে। আমি এখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস, প্রচুর পরিমাণ ফ্যাক্টরি, মানে অনেক কিছু রয়েছে। আর যাই হোক, আমরা কাজের কথায় আসি। কাজের কথা হচ্ছে, ভুলে গেছি ভাই। আচ্ছা, আমরা কাজের কথায় আসি। আমাদের প্ল্যান হচ্ছে আজ যাব
যাওয়ার পরে রেস্ট নিব, যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা না রাত্র হয়ে যাবে, কারণ আমরা একটু রিল্যাক্সে যাচ্ছি, যেহেতু গাড়ির ব্রেকিং পিরিয়ড চলতেছে। সো টানাটানির কোনো নাই, কোনো প্রেশার নাই। নিশ্চিন্তে যাচ্ছি। আমার সাথে যে একটা রাইডার রয়েছে, আমার ফ্রেন্ড, খুবই ভদ্র রাইডার, কোনো টানাটানি কোনো নেশা নাই। রিল্যাক্সে যাবো, সেফটি ফার্স্ট, সব গিয়ার আপ করে আমরা আর কি চলে যাচ্ছি শেরপুরের উদ্দেশ্যে। তো আমরা এখন মাওনা পের পাবি মাত্র। মাওনা থেকে এখনো শেরপুর দেখলাম 132 কিলো রাস্তা, হয়তো 50 কিলো পর একবার ব্রেক দেবো, এরপর আবার 50 থেকে 60 কিলো পর একবার ব্রেক দিব, এবং আর 2টা ব্রেক দিব মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, তেলের প্রায় একটা কমে গেছে কেন, কত পিছনে 70 পিছনে। যাই হোক, এখন ব্রেকিং পিরিয়ডে শুনেছি মাইলেজ 33 থেকে 35 দেয়। তো আমার মাইলেজ নিয়ে আপাতত টেনশন নাই। মেন কথা ব্রেকিং পিরিয়ড শেষ করতে পারলে কাজে হচ্ছে, এই কাজে করে করতে হবে। তো আমার গাড়ির পেপারস, নাম্বার প্লেট জমা হলো আজকে মোটো লাইফের সাথে। আগামী সোমবারে কনফার্মেশন দিতে আমাকে, এই সপ্তাহে সোমবারের মধ্যে হয়ে যাবে, বাট বলছে আশা করি সোমবারে আমি আপনাকে কল দেবো। মানে হয়েছিল কি ভাই, সুজুকি আমি জানতাম প্রিমিয়াম সার্ভিস দেয় একটু কাগজের ক্ষেত্রে, বাট এই প্রথম দেখলাম আমার ক্ষেত্রে আর কি। আমি গত 10-12 দিন হয়ে গেছি যে আমি পারচেস করেছি। যেদিন পারচেস করার পরের দিনই আর কি তাই মিরপুর বিআরটিতে দেখাইছি। তো এরপরে 2-3 দিন পরে কল করা হলো, মানে আমি পরপর 2 দিন কল করেছি আর কি, যে কি অবস্থা আমার পেপারস, নাম্বার তো অন্তত চলে আসার কথা। ওনারা বলতেছে এখন বিআরটিএ সার্ভার জ্যাম, হ্যান ত্যান, যা বুঝ দিতে মন চায় দিচ্ছে। বাট আমি দেখতেছি বিএসপি পোর্টালে ঢুকে যে আমার ডাটা ইনপুটই করে নাই, এটা বলায় ওনারা বলতেছে ভাই একটু সবুর করতে। মানে ওনারা বুঝাই দিয়েছে যে আজকে জীবনের প্রথম গাড়ি কিনছি ভাই, ওনারা যেভাবে বুঝাবে ওরকম। বাট ভাই, একমাত্র ওদের কাছে নিজে থেকে করার প্ল্যান ছিল, একমাত্র ওদের কাছে দেওয়ার রিজন হচ্ছে সুজুকি সার্ভিস প্রিমিয়াম। তো আজকে প্রায় 9 থেকে 10 দিন পর গেলাম, 12 দিন বেশি বলে ফেলেছি, 10 দিন হবে। আজকে 10 দিন পরে যখন গেলাম, তখন তখন আর কি ওনারাও অবাক যে আমারটা কেন আসেনি। সেই এতদিন 9 থেকে 10 দিন হয়ে গেছে, তারিখ দেখানো হয়েছে চলে আসার কথা, কারণ আমার সাথে আরেকটা ভাই ছিল, সে গত সোমবার কিনে আজকে এই ফ্রাইডে, ওনাকে থার্সডে কল করা হয়েছে, মানে সোম মঙ্গল বুধ 3 দিনের মাথায় উনি ওনার নাম্বার পেয়ে গেছে টিকটকের। পরে যখন ওনার দেখানোর পরে আর কি ওনার ল্যাপটপ নিয়ে সার্ভার চেক করেছে যে ডাটা ইনপুট, আমি সেম কথাই তাদেরকে বলেছিলাম, ডাটা তো ইনপুট করেন নাই ভাই, ডাটা ইনপুট না করলে বিআরটিতে আমার কেন কিভাবে দিন। তারা বলতেছে ডাটা ইনপুট করতে ঝামেলা, প্রপার কাগজপাতি না থাকলে দেরি হয়, আমাদের প্রপার কাগজ ড্রাইভিং লাইসেন্স রেডি, ওভার স্মার্ট কার্ড। সো আমাকে একদিনে ইনপুট করে যাক, 1 দিন না 7 দিন যাক, 10 দিন যাক ভাই, 10 দিনের মাথায় আমি না পেরে 10 দিনের মাথায় আজকে আমি সেই রওনা হয়ে গেছি উইথাউট তার নাম্বার। তো তারা আমাকে কনফার্মেশন করলো রবিবার সাবমিশন করে সোমবারে শিওর নাম্বার প্লেট দিয়ে নাম্বারটা আমি দিয়ে দিন। নাম্বার প্লেট পেয়ে তো অনেক দিন লাগবে। পাহাড়ি রাস্তা, মেঘালয় পাহাড় অঞ্চল দেখবো, যেমন দেখি একদিনে সব কভার করতে পারি কিনা, কিছু করবো না। আজকে যে রান্নাবাজি করবো, অনেকদিন পর বাড়ি যাচ্ছি, নিয়ে একটু টাকা ফেরত পাই, তো টাকা করে তাদের যে পরিমাণ বাজার হয় না, অত জানি না, তাই যাওয়ার কথা। আসবে এত শিওর আপনাদের সাথে পরে কথা হবে। এবং এই ওয়েদারটা জুলাই করি ভাই, মারাত্মক ওয়েদার, কি বলেন?
আনফর্চুনেটলি একটা জায়গায় এসে বৃষ্টির বাধায় আমরা পড়ে গেলাম। তো সুন্দর জায়গা, তো একটা গ্রাম অঞ্চলে ঢুকে পড়েছি। ওই যে সামনে মেইন রোড দেখা যাচ্ছে, এবং এমন একটা জায়গায় আমাদের, এটা হচ্ছে ময়মনসিংহ ত্রিশাল। আমরা চলে আসছি ময়মনসিংহের ভিতরে, অলরেডি ঢুকে পড়েছি। মানে এমন একটা জায়গায় আমরা দেখতেছিলাম, পিছনে হচ্ছে কালো মেঘ এবং সামনে ফর্সা। তো আমরা ভাবতেছিলাম যে সামনে টাইনে চলে যায়, পিছনে প্যারা নাই, যাতে বৃষ্টিতে না পড়ি। সো আনফর্চুনেটলি এমন একটা জায়গায় আমরা বৃষ্টিতে পড়ছি, সেটা হচ্ছে আগে বড় কোনো দোকানপাট নাই, গ্রাম অঞ্চল নাই, কিছু নাই। এখন একটা বাজার পাইছি, পুরো ভিজে গেছি, শু বাইক সব ভিজে গেছে। সো আমরা এখন একটু নাস্তা খাই, নাস্তার দোকানে আসছি। সো বৃষ্টির পরে আবার রাইড যখন হবে তখন দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আচ্ছা, অ্যাট লাস্ট আমরা চলে আসলাম শেরপুর পলিটেকনিকের সামনে। সো আমার কাজিন আমার কাছে আসছে পিক আপ করতে, এবং মাঝখানে যে আমরা কতবার বৃষ্টিতে থামছি আমরা নিজেও বলতে পারবো না। সো এলাকার ভিতর দিয়ে এখন চলে যাবো বাসার দিকে। এখানে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, লাস্ট দেখা। সো গুড বাই, সি ইউ এগেন। কাল সকালে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।